দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তনের আভাস, জাকেরের সঙ্গে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। বিপিএল ফিক্সিং ইস্যুতে ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা তদন্ত কমিটির। স্বচ্ছতা ইস্যুতে কোনো ছাড় নয়, প্রকাশ করা হবে না জড়িতদের নাম। ফ্র্যাঞ্চাইজ নিতে ১১ প্রতিষ্ঠানের আবেদন। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম বেসড অন দ্য ইনিশিয়াল ডকুমেন্ট, বাট এখন আমাদের কাছে ফুল কম্প্রিহেন্সিভ ডকুমেন্টটা এসে পড়েছে। এটা নিয়ে আমরা সিরিয়াস এখন কাজ করব। চট্টগ্রামের প্রথম টি-20 টিকিট বিক্রি করে বিসিবির আয় ৩৫ লাখ টাকা। বিভাগের ক্রিকেট উন্নয়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, আলাদা গুরুত্ব দেওয়া হবে পার্বত্য অঞ্চলে। হিল ট্র্যাক্স তিনোটাই পিছিয়ে আছে। আমরা একাডেমি শুরু করবো জানুয়ারি, লেটেস্ট বাই ফেব্রুয়ারি। প্লেয়ারগুলারে তুলে আনার আমার খুব ইচ্ছা। প্রাণ ফিরল বগুড়ার ক্রিকেটে। বাংলাদেশ আফগানিস্তান যুব দলের ম্যাচ দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা ফিরল ১৯ বছর পর। ডিএল মেথডে ৫ রানের জয় স্বাগতিকদের। ব্যর্থতা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসবে একাধিক পরিবর্তন। শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে, ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। ম্যাচের আগের দিন হোটেলে জিম আর রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। অন্যদিকে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্যারিবিয়ানরা। টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলটার সাফল্যের কথা কেনা জানে। সেই দলটাই যেন এখন নিজেদের হারিয়ে খুঁজছে। তাই তো প্রথম জয়ের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্যারিবিয়ান শিবিরে। ম্যাচ শেষ হওয়ার ১২ ঘন্টা পরেই হাজির অনুশীলনে। ভালোকে আরও ভালো করতে মরিয়া উইন্ডিজ। ভুল ত্রুটি শোধরানো আর বেঞ্চে থাকাদের তৈরি করতে এদিন প্রস্তুতিতে ক্যারিবিয়ানদের ৭ জন। হেড কোচ তাদের নিয়ে ঘন্টা দুয়েক করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। অন্যদিকে টাইগারদের প্রথম ম্যাচের ধাক্কাটা ছিল বেশ বড়। ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ লিটনদের অসহায় আত্মসমর্পণ, টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরমেন্স। সেখান থেকেই এবার সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন। যদিও ম্যাচের আগের দিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই মিটিং, সুইমিং আর জিম করে সাকিব তামিমরা পার করেছেন দিন। তবে সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে আসবে একাধিক পরিবর্তন। ৩ ওয়ানডে ও প্রথম টি-20 খেলা মুস্তাফিজ পেতে পারেন রেস্ট। তাসকিনকে নিয়েও আছে সেই একই ভাবনা। কম্বিনেশনে ৩ স্পিনারের সাথে ২ পেসার থাকতে পারেন। শামীমের জায়গায় জাকির আলীকে ফেরানোর সম্ভাবনাটাও জোরালো। প্রথম ম্যাচ শেষেই প্রিয় শিষ্যকে নিয়ে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন। বোঝানোর চেষ্টা করেছেন তার ভুলগুলো কোথায়। এর আগে টানা ৪ সিরিজ জয়ে এই ফরম্যাটে টাইগাররা দেখাচ্ছিল বড় স্বপ্ন, কিন্তু এবার ঘরের মাঠই সিরিজ হারের সামনে লিটনের দল। তবে সিরিজে বাঁচা মরার ম্যাচে চাইবে সেরা ছন্দ ফিরে পেতে। লক্ষ্য থাকবে টস জিতে ব্যাটিংয়ে বড় স্কোর তুলতে। সেটাই হতে পারে জয়ের পথ। তবে সাগরিকার উইকেটে স্পিনারদের ভূমিকা এবারও গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে কেটেছে দর্শক খরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20তে মাঠে উপস্থিত হয় ১৮,০০০ দর্শক। টিকিট বিক্রি থেকে বোর্ডের আয় প্রায় ৩৫ লাখ টাকা, জানিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল। এদিকে চট্টগ্রাম বিভাগে ক্রিকেটের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে এই পরিচালক। পার্বত্য অঞ্চল বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়িতেও ক্রিকেটের প্রসার বাড়াতে চান তিনি। দ্রুতই চট্টগ্রামে পুনরায় লিগ চালু করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত তামিম হোসেনের রিপোর্টে। চট্টগ্রামে এসে প্রাণ ফিরে পেল ক্রিকেট। যেখানে মিরপুরের গ্যালারি ছিল প্রায় শূন্য, সাগরিকার চিত্রটা একেবারে ভিন্ন। কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম। মাঠের খেলায় ফলাফল যেমনই হোক, টিকিট বিক্রিতে পোয়াবারও বিসিবির। প্রায় ১.৫ বছর পর বন্দর নগরীতে টাইগারদের টি-20 ম্যাচ। সঙ্গে ছিল টানা ৪ সিরিজ জয়ের সুখস্মৃতি। স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ ছিল তুঙ্গে, যার প্রতিফলন দেখা গেছে গ্যালারিতে। আমরা দুপুরেই ২:৩০-৩টায় জানতাম যে ফুলি সোল্ড আউট। চিটং মাঠে সবসময় দর্শক হয় এবং আমি নিজে পার্সোনালি বলি যে বাংলাদেশের হান্টিং গ্রাউন্ড চিটগং। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, চট্টলার ঘরোয়া লিগেও একটা সময় দেখা যেত গ্যালারি ভর্তি দর্শক। মানের বিচারে ঢাকা লিগের পরেই ছিল এই লিগের স্থান। একটা সময় এখানে খেলেছেন অনেক তারকা ক্রিকেটার। তবে সেই চট্টলায় এখন নেই লিগের ধারাবাহিকতা। সবশেষ বছরে হয়নি কোনো খেলা। মাঠে খেলা ফেরাতে কাজ করছেন বিসিবির নবনির্বাচিত পরিচালক। ডিস্ট্রিক্ট লেভেল থেকে টিমগুলা ওরা লিগ খেললো, ওরা যার ডিস্ট্রিক্টে ও টিম নিয়ে আসলো। এসে আমি টি-20 না মিনিমাম 50 ওভার্স ম্যাচ, অথবা বেটার হয় যদি আমি 2 ডেজ ম্যাচ খেলাতে পারি।
বিপিএল ফিক্সিং কেলেঙ্কারির ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে বিসিবির তদন্ত কমিটি। আজ রাতে বোর্ড প্রেসিডেন্ট এবং পরিচালকদের হাতে এই রিপোর্ট তুলে দেন তদন্ত কমিটির ৩ সদস্য। গত অগাস্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়া হয় বিসিবিতে, পরে তার ভিত্তিতেই কাজ শুরু করে বোর্ড। অবশেষে এবার চূড়ান্ত রিপোর্ট পেল তারা। আগামী বিপিএল নিয়ে বেশ কিছু সুপারিশ আছে এখানে, যে অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। সুপারিশে যেসব ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আসবে তারা কেউই আগামী বিপিএলে থাকবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজিদের বলে দেওয়া হবে যেন অভিযুক্ত কাউকে দলে না নেওয়া হয়। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে আসা কারো নাম প্রকাশ করতে রাজি হননি বিসিবির কর্তা ব্যক্তিরা। আমাদেরকে তারা প্রায় ৯০০ পেজের একটা কনসলিডেট রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটা আমাদের শুধু এই বিপিএল ইনকোয়ারির কাজে আসবে না, এটা আমাদের কিছু দিক নির্দেশনাও দিয়েছে। আমাদেরকে যখন সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম যে রিপোর্টটা দিয়েছিল উইথ ফিউ সাসপেক্টেড নেমস, এবং সেইটা অনুযায়ী আমরা তাদের সাথে ইন্টারভিউ বা কাজগুলো শুরু করে দিয়েছি। আমাদের যে আইসিসি বিসিবি যে অ্যান্টি কারাপশন ইউনিট তারা কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে প্রকাশ করার মতন সিচুয়েশনে আমরা নেই, বাট ইভেনচুয়ালি করবো। ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে, কোনো মিডিয়া বা পাবলিকতে কোনো কারো নাম আসবে না। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারাও বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস। এবং তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল রাইট আছে, হিউম্যান রাইটস আছে, এগুলো আছে। সো একটা পার্টিকুলার খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং চার্জ যদি ফ্রেম হয়, সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়ালকে খেলা থেকে দূরে রাখা হবে। এদিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহী 11টি প্রতিষ্ঠান বিসিবিতে আবেদন জমা দিয়েছে। যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে 5 থেকে 6টি ফ্র্যাঞ্চাইজ চূড়ান্ত করবে ক্রিকেট বোর্ড। পরশু সাক্ষাৎকারে ডাকা হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। অংশ নিচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজ দিতে এবার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড। পরিবর্তন করা যাবে না ফ্র্যাঞ্চাইজির নাম। প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা ছাড়াও যাচাই করা হবে তাদের ক্রিকেট ইন্টিগ্রিটিও। বোর্ডের ইমেজ সুরক্ষিত রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউআই আমরা পেয়েছি, এবং যা পাওয়ার পরে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করছি, এবং আমরা নেক্সট স্টেপ ইজ আমরা কালকে পর্যালোচনা করব তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে, এবং ডে আফটার টুমরো 30 তারিখে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করার জন্য আমরা ডাকবো। আমরা 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি চাবো। সেই ব্যাংক গ্যারান্টিটা যারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমের মধ্যে দিবেন, তারা তো দিলেন, না দিলে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। নাম্বার 3 হলো ফাইন্যান্সিয়ালি সে সলভেন্ট কিনা, এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে এখন। কারণ সে ব্যাংকের তার 6 মান্থসের ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে তার কত ব্যাংকে এখন আছে সেটা আমাদের কাছে আছে। এইটা কারেক্ট আর ইনকারেক্ট, এটার জন্য আমরা ব্যাংকে আবার আমাদের অডিটররা এবং ফাইন্যান্স টিম রিচেক করবে। আরেকটা হলো, যেহেতু ক্রিকেট ইন্টিগ্রিটি একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা সেটাও আমরা খবর নেব, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কে ল অফ দ্য ল্যান্ডের ইম্পর্ট্যান্ট কোন কোন আসপেক্ট খেলার সাথে ইনভলভ সেটাও আমরা খেয়াল করব। জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে আজ বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।